যে ভিডিও দেখে নিশাকে সবাই অপরাধী ভাবছিল তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর এআই টেকনোলজি। উজি কি পারবে ৪৮ ঘন্টার মধ্যে দুর্জয় ঘোষালের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে? দুর্জয়ের করা কুকীর্তি ফাঁস করে দিল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি বারবার করে একটা কথাই বলতে থাকে, ঋষিকে মারার চেষ্টা তার দিদি করতে পারে না। এমনকি সবার সামনে একটা ভিডিও এসেছে যেটা প্রমাণ করছে নিশাই এই কাজটা করেছে। তখন উজি বলে, আমার কাছেও একটা ভিডিও আছে, আর সেই ভিডিও দেখে আপনি সত্যিটা বুঝতে পারবেন। তারপর না হয় আসল অপরাধীকে গ্রেফতার করবেন। এই বলে ভিডিওটা দেখায় জিতকে। আর তখনই জিত ভিডিওটা দেখে বুঝতে পারে যে নিশা মিত্রকে নিয়ে যে ভিডিওটা বানানো হয়েছে সেটা অবশ্যই এআই দিয়েই বানানো হতে পারে। এর মধ্যেই পুলিশ ঠিক করে সঠিকভাবে তদন্ত করবে এই কাজটা আসলেই কার। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় দাদুর কাছে ফোন করে অফিসার জিত বসু আর বলে, আপনার নাতি এখন একদম সুস্থ। উজ্জ্বলা মিত্র নিজে ওনাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। ঐশী তখন বলে, যেটা আপনি করছেন না অফিসার, খুব খারাপ করছেন আপনি। ওদের দুই বোনকে আড়াল করতে চাইছেন। অফিসার জিত তখন বলে, আমি কাউকে আড়াল করছি না, বরং যেটা সত্যি আমি সেটা খোঁজারই চেষ্টা করছি। কারণ অপরাধীর শাস্তি পাওয়া দরকার। নিরপরাধ মানুষের শাস্তি হলে সেটা ভালো হবে না। এর মধ্যেই ঋষি সুস্থ আছে সেটা জেনে দাদু অনেক বেশি নিশ্চিন্ত হয় আর বলে, আমি জানতাম উজি কখনোই ঋষিকে কোনো বিপদে পড়তে দেবে না। সব বিপদ থেকে আমাদের উজি ঋষিকে ফিরিয়ে আনবে। তার মধ্যেই দেখা যায় নিশা বলে, বিশ্বাস করুন জিত বসু, আমি এই অপরাধটা করিনি। আর যেই অপরাধ আমি করিনি সেই অপরাধের শাস্তি আমি কোনোভাবেই ভোগ করব না। আপনি এক কাজ করুন, এই ভিডিওটা বারবার করে দেখান সাইবার ক্রাইমকে, তাহলেই বুঝে যাবে এটা আমি করিনি। এর মধ্যেই ঋষি তার বাড়িতে ফিরে যায়। তখনই শোভাদেবী বলে, বারবার আমার ছেলেটার উপরে অনেক বিপদ যাচ্ছে, আমার এটা একদমই ভালো লাগছে না। কবে যে আমার ছেলেটা একটু শান্তি পাবে সেটাই আমি বোঝার চেষ্টা করছি। তখনই ঐশী বলে, একটাই উপায় আছে, ওই উজির সাথে তোমার ছেলের ডিভোর্স দিয়ে দাও, তাহলেই তোমার মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবে। দাদু বলে, এসব তুমি কি বলছো? ঐশীর কথা শুনে ঋষি নিজেও প্রোটেস্ট করা শুরু করে আর বলে, শোন দিদি, আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না, আমার জীবন না আমি দেখে নেব। তুই বরং এক কাজ কর, তুই নিজের জীবনের দিকে ধ্যান দে, আমার সাথে লড়তে আসিস না। ঐশী বলে, দেখ ভাই, আমি তো তোর ভালোর জন্যই বলছি, এবারে যদি তুই তোর ভালোটা না বুঝিস সেক্ষেত্রে আমার আর কিছু করার নেই। তখনই চলে এসেছে উজি আর নিশা আর বলে, যদি ঋষিবাবু আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকে আমি সেটা দিতেও রাজি আছি, কারণ জীবনে ভালো থাকাটা খুব জরুরি। আর রইল আমার দিদির কথা, আমার দিদি ঋষিকে মারার চেষ্টা করেনি, ঋষিকে মারার চেষ্টা করেছে অন্য কেউ, আর সেটা আমি ৪৮ ঘন্টার মধ্যে প্রমাণ করেই ছাড়ব। তখন ঋষি বলে, কি করে প্রমাণ করবে তুমি উজি? উজি বলে, সেটার দায়িত্ব আমার, তবে আমি এটা প্রমাণ করবই যে আসল অপরাধী অন্য কেউ। নিশা বলে, আমি একটা কথা বলতে চাই, আমি এই বাড়িতে থাকি বা না থাকি, আমার বোন এই বাড়িতে থাকুক বা না থাকুক, এই বাড়ির ক্ষতি হবেই, কারণ এই বাড়ির ক্ষতি করছে অন্য কেউ, আর সে ক্ষতি করা ছাড়বে না। ওই দুর্জয় ঘোষালকে না আপনারা এখনও ঠিকঠাক চিনে উঠতে পারেননি। যেদিন চিনবেন সেদিন হয়তো অনেকটাই লেট হয়ে যাবে, কিন্তু আমি এটা 100% শিওর, দুর্জয় ঘোষাল নিজের করা অপরাধগুলো এখনও থামাবে না, সে একের পর এক অপরাধ করেই যাবে। এর মধ্যেই মিউজিক। উজি তখন বলে, দুর্জয় ঘোষাল অনেক কিছুই করতে পারে, তবে তার উপরে কেউ আঙুল তুলবে না। নিশা বলে, এই যে আমার বাবাকে যারা মেরেছে তারা তো নিরপরাধ হয়ে গেছে, এখন সবাই রীতিমতো ভালো লাইফস্টাইল লিড করছে, কিন্তু আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তারা কি শাস্তি পেল? কিন্তু ঘুরে ফিরে সেই নিশা মিত্র উজিকেই সবসময় কাঠগড়ায় তোলা হয়। এরপরেই আর কিছু বলতে পারে না ঐশী, কারণ ঐশী খুব ভালো মতন জানে এবারে বেশি কিছু বলতে গেলে শঙ্কর করা কুকীর্তিগুলো আবারও সামনে আসবে। তখন নিশা ঐশীকে একটা কথা বলে, নিজের বরের দিকে তাকাও, দেখো সে কি অন্যায় করেছে, তার উপরে আবার বারবার, তাই বলছি আমাদের পিছনে লাগতে এসো না, ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এর মধ্যেই উজি বলে, ঋষি, তোমার আর আমার ডিভোর্সটা হয়ে যাওয়াটাই ভালো। তখনই ঋষির বাবা বলে, এসব তুমি কি বলছো উজি, তোমাকে আমরা এত ভালোবাসি আর তুমি বলছো ডিভোর্স হয়ে যাওয়াই উচিত? ঐশী তখন বলে, ঠিকই তো বলেছে, ডিভোর্সটা হয়ে যাওয়াটাই পারফেক্ট সলিউশন। কিন্তু ঋষি বলে, না, আমি উজিকে অনেক ভালোবাসি, আমি ওকে কখনোই ডিভোর্স দিয়ে শান্তিতে থাকতে পারবো না, তাই এই ডিভোর্সটা কোনোভাবেই হবে না। তখনই শোভাদেবী বলে, আমি চাই শুধু আমার ছেলেটা যেন ভালো থাকে, ওর বিপদ বারবার হচ্ছে, আমি চাই না এরকম কিছু হোক। এর মধ্যেই উজিত বাইরে বেরিয়ে যায়।
অফিসারের সাথে কথা বলতে থাকে আর বলে, আপনি ওই ভিডিওটা বারবার করে দেখুন আর পাঠিয়ে দিন তদন্ত করার জন্য। আমি শিওর এই ভিডিওটা একদমই বানানো। অন্যদিকে দুর্জয় বলে, ঋষি, তুমি জানো না আসল অপরাধীটা কে? নিশা রুজির জীবন আমি অতিষ্ঠ করে ছেড়ে দেব। ওরা আমার অবস্থা খারাপ করেছে, তাই আমিও ওদের অবস্থা খারাপ করে দেব। কেউ ওদেরকে বাঁচাতে পারবে না। এর মধ্যেই নিশা ভানুর সাথে কথা বলে আর বলে, ভানু, তুই আজকে সমস্ত মিটিং ডাক। মহারানী আজকে নিজে কথা বলবে। আমার 10 কোটি টাকার ব্যবস্থা করতেই হবে। ভানু বলে, এই তো তুই সবে ছাড়া পেলি, তুই আবার এসব শুরু করেছিস। প্লিজ নিশা, এবার অন্তত নিজেকে সামলা। কিন্তু নিশা বলে, না, আমি যেটা বলছি সেটাই হবে। আমি কোনোভাবেই এই রাস্তা থেকে পিছু হব না, কারণ অনলাইন স্ক্যামিং করেই আমি অনেক টাকা রোজগার করতে পারি। তাই অনলাইন স্ক্যামিংটা যেভাবে হচ্ছে সেভাবে হয়ে যাবে, কোনোভাবেই বন্ধ হবে না। কিন্তু উজি চেষ্টা করে আসল অপরাধীকে খুঁজে বার করতে, আর নিশা যে সমস্ত কুকীর্তিগুলো করতে পারে সেসবের দিকে খেয়াল রাখতে, যাতে নিশা আর কোনো অন্যায় করতে না পারে। অন্যদিকে উজি সমস্ত সত্যিটা জানার চেষ্টা করছে অফিসার জিৎ বসুর সাহায্যে, আর জানতেও পারছে ঋষির কাছে কারা গিয়েছিল, কারা ঋষির এই অবস্থা করেছে। গল্পের মোড় এবার এক চরম উত্তেজনার দিকে এগোতে থাকে, যেখানে উজি তার তীক্ষ্ণ বুদ্ধি আর জেদকে পুঁজি করে দুর্জয় ঘোষালের আসল মুখোশ টেনে ছিলে ফেলার শপথ নেয়। উজি খুব ভালো করেই জানে যে নিশা মিত্রের নামে যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে তা আদতে একটি ডিপ ফেক বা এআই প্রযুক্তির কারসাজি, এবং এই ষড়যন্ত্রের পেছনে যে দুর্জয় আর শঙ্করের হাত রয়েছে সেটা প্রমাণ করাই এখন তার মূল লক্ষ্য। অন্যদিকে ঋষি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে ঐশীর ক্রমাগত উস্কানিতে। ঐশী বারবার ঋষিকে উজির থেকে আলাদা করার চেষ্টা করলেও ঋষির মনে উজির প্রতি ভালোবাসা আর বিশ্বাস আরও দৃঢ় হয়। ঋষি সাফ জানিয়ে দেয় যে সে কোনোভাবেই উজিকে ডিভোর্স দেবে না, বরং উজির এই লড়াইয়ে সে তার পাশে থাকবে। উজি নিজের কথা রাখতে তদন্তে গতি বাড়ায় এবং অফিসার জিৎ বসুর সাথে মিলে সেই ভিডিওর ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকে। এর মধ্যেই নিশা মিত্র তার পুরনো অন্ধকার জগতে ফেরার ছক কষতে শুরু করে এবং 10 কোটি টাকার সংস্থানের জন্য অনলাইন স্ক্যামিংয়ের জালে নিজেকে জড়িয়ে ফেলে, যা উজির জন্য এক নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। উজি বুঝতে পারে যে একদিকে তাকে দুর্জয়ের অপরাধ প্রমাণ করতে হবে, আর অন্যদিকে নিজের দিদি নিশাকে অপরাধের পথ থেকে সরিয়ে আনতে হবে। ঠিক 48 ঘন্টার সময়সীমা শেষ হওয়ার আগেই উজি এমন এক অকাট্য প্রমাণ জোগাড় করে ফেলে, যেখানে দেখা যায় দুর্জয় নিজে এক ল্যাপটপ বিশেষজ্ঞের সাথে বসে নিশার ভিডিওটি তৈরি করার নির্দেশ দিচ্ছে। এই ভিডিওটি হাতে আসতেই উজি সবার সামনে দুর্জয়ের কুকীর্তি ফাঁস করে দেয় এবং প্রমাণ করে দেয় যে ঋষিকে মারার পরিকল্পনা নিশা নয়, বরং দুর্জয় নিজে করেছিল, যাতে দায় নিশার উপর চাপিয়ে সে ঋষির সম্পত্তির দখল নিতে পারে। দুর্জয় ধরা পড়ে যাওয়ার উপক্রম হতেই সে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে 4 দিক থেকে ঘিরে ফেলে। এদিকে শঙ্কর ভয় পেয়ে যায় যে এবার হয়তো তার পুরনো অপরাধগুলো সামনে চলে আসবে। উজি শুধু দুর্জয়কে শ্রীঘরে পাঠায় না, বরং সে ঋষির পরিবারের কাছে নিজেকে আবার নতুন করে প্রমাণ করে। কিন্তু গল্পের শেষে এক নতুন রহস্য দানা বাঁধে, যখন নিশা নিজের জেদ বজায় রেখে অনলাইন স্ক্যামিংয়ের পথে আরও গভীরে চলে যায় এবং উজি বুঝতে পারে যে বাইরের শত্রুর চেয়েও ঘরের ভেতরের আপনজনের ভুল পথ সামলানো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। আগামী পর্বে দেখা যাবে উজি কি পারবে নিশাকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনতে, নাকি ঋষির সাথে তার সম্পর্কের মাঝে নিশার এই নতুন অপরাধ দেওয়াল হয়ে দাঁড়াবে। তা নিয়েই দানা বাঁধবে নতুন উত্তেজনা। আপনার কি মনে হয়, উজি কি পারবে নিশাকে এই অনলাইন স্ক্যামিংয়ের অন্ধকার জগৎ থেকে বের করে আনতে? কমেন্টে জানান।